শেখ মুজিব যুদ্ধ করে দেখা শেখ মুজিবের মেয়ে হাসিনা মুক্তিযোদ্ধার মেয়ে না। বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধার ভূমিকা উনি 7 মার্চে ভাষণ দিলেন, 9 মার্চে ভারত চলে গেলেন, ভারত যায় শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে চুক্তিভুক্তি হয়ে গেল। 21শে মার্চে বাংলাদেশে আসলেন, 25শে মার্চ রাত 12টা 20 মিনিটে উনি গ্রেপ্তার হয়ে পশ্চিম পাকিস্তান। উনি 25শে মার্চের যে ভয়াবহ যে ঘটনা বলতে পারে না। এখন পরবর্তীতে 26শে মার্চ সকাল 8টায় জিয়াউর রহমান ঘোষণা করল চট্টগ্রাম কালীবাড়ি বেতার কেন্দ্র থেকে, আমি মেজর জিয়া বলছি 71-এর মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতা ঘোষণা করছি, পাঠ করছি। ইংলিশে 3 বার, বাংলায় 3 বার। জিয়ার নেতৃত্বে স্বাধীনতা ঘোষণা হয়েছে, শেখ মুজিবের নেতৃত্বে ঘোষণা হয় নাই। শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ পর্যন্ত ওনার ভূমিকা শেষ, উনি বাংলার হিরো 7ই মার্চ। তারপরে যে বাংলাদেশে এই বাংলার মাটিতে মুসলমানের নেতা হলো বাংলার নেতা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদের বাসানী। আর এই বাসানী হলো আওয়ামী লীগের নেতা, আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এই বাসানী আওয়ামী লীগকে জন্ম দিয়েছে। শেখ মুজিব 1947 সালে 4 জানুয়ারি ছাত্রলীগের সদস্য বানায়। শেখ মুজিব 1948 সালে 23শে জুন আওয়ামী লীগের সদস্য করে। শেখ মুজিবার যখন ম্যাট্রিক পাস করে ঢাকা আসে, ওই খন্দকার মুস্তাক মাদের সদর বাড়িতে লজিং মাস্টার রাখে। কে দেয়? মাদের সদর বাড়িতে এই খন্দকার মুস্তাক। খন্দকার মুস্তাক বাসানী অফিসে নিয়ে আসছে, শেখ মুজিবকে পরিচয় করে দিছে। খন্দকার মুস্তাক শেখ মুজিবের বন্ধু ছিল। খন্দকার মুস্তাক 1972 সালে শেখ মুজিব তখন প্রধানমন্ত্রী, বিচারপতি আবু সাইদ চৌধুরী ছিল, তখন ছিল রাষ্ট্রপতি। আর তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানায় খন্দকার মুস্তাক আহমেদকে। 1972 সালে 1 টাকা 5 টাকা 10 নোটে দেখবেন গভর্নর খন্দকার মুস্তাক আহমেদ। 1973 সালে খন্দকার মুস্তাক মন্ত্রী পায় শেখ মুজিবের, যে কোনো মন্ত্রী হোক মন্ত্রী দেয়। সংগ্রামী ভাইরা আমার, 1975 সালে 15 আগস্ট শেখ মুজিবের সপরিবার হত্যা করে। এটা ষড়যন্ত্রমূলক ব্যাপার, অনেক ঘটনা পরবর্তী নেক্সটে বলবো। এখন আমি বলি, শেখ মুজিব যুদ্ধ করে দেখা শেখ মুজিবের মেয়ে হাসিনা মুক্তিযোদ্ধার মেয়ে না। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছে এই শুভাকাঙ্ক্ষিতে আমার ভাতিজা তারেক রহমান, তিনি বীর মুক্তিযোদ্ধার সন্তান। অবিলম্বে বাংলার মাটিতে তারেক রহমানের আসার অধিকার আছে। এবং আমি 71 মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির বর্তমান সেক্রেটারি, এবং তারেক রহমানকে তার বাবা যে পদটা ছিল বাংলাদেশ 71 মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ ও মেজর জিয়া জেড ফোর্স গেরিলা বাহিনীর সম্পূর্ণ ট্রেনিং কমান্ডার এবং আজকের থেকে আজ 27শে মে 2023 আজকের থেকে আমাদের মেজর জিয়া জেড ফোর্স গেরিলা বাহিনী এবং 71 মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের কেন্দ্র কমিটির চেয়ারম্যান আমার ভাতিজা মেজর জিয়া রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানকে আমি আমার এই দায়িত্ব তাকে অর্পণ করিলাম।